তারপরেও আল্লাহকে ভোলেনি, পাশের বাড়িতে চলে গেল। পাশের বাড়িতে গিয়ে এইরকম 2 বাটি গম চেয়ে নিয়ে আসলো, আটা চেয়ে নিয়ে আসলো। মা বোনের আওয়াজ শুনছেন? আপনাদের একটু বলি, এখন প্রত্যেকটা পরিবারে এমন মহিলা এসেছে, সব মা ফাতেমার জীবনী তারা ভুলে গেছে, রসুলের আদর্শ তারা ভুলে গেছে। যদি কেউ হঠাৎ করে আপনার বাড়িতে একটা ডিম চাতি আসে, হঠাৎ করে আরে হালিমা একটা ডিম দিদিন আমাকে, বাড়িতে একটা মেহমান এসেছে, হঠাৎ আমাদের বাড়িতে কিছু নেই আর কচির আব্বা বাড়িতে নেই, তো মনে মনে ভাবে ডিমটা দিয়ে মনে হয় ভুল করলাম, তোরা এত ছোট লোক, হ্যাঁ? যখন তখন আমাদের বাড়ি ছুটে ছুটে ঝালনি তেলনি নুননি করে ছুটে আসি। এরকম মহিলা এই গ্রামে আছে নাকি? নেই। আশা করি এখানকার মহিলারা জ্ঞানী গুণী, ধার্মিক, খোদাভীরু, আল্লাহ ভীরু, আল্লাহকে ভালোবাসে, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরে। শুনুন, মা ফাতেমা জননী অনাহারে আছে। এই বাচ্চা, ঠিক আছে, খামোশ হয়ে যান বাবু, খামোশ হয়ে যান, বসেন। মা ফাতেমা জননী অভুক্ত রমণী, অভুক্ত অবস্থায় পাশের বাড়িতে চলে গেল। পাশের বাড়িতে গিয়ে এইরকম 2 বাটি আটা চেয়ে নিয়ে আসলো, আটা চেয়ে নিয়ে আসলো। রুটি তৈরি করলো, রুটি তৈরি করলো রোজা অবস্থায়, রোজা হালাতে। এমন সময় ওই রুটিগুলো নিয়ে ইফতার করবে বলে বসেছে, হঠাৎ করে দেখা গেল দরওয়াজায় কে যেন আওয়াজ করে। যেমনি দরওয়াজায় আওয়াজ হলো, মা ফাতেমা জোহরা সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুললো। দরওয়াজাটা খুলে দেখলো একটা ফকির বাবাজি আমার ঘরের দরওয়াজায় হাজির। ফকির বাবাজি ঘরের দরওয়াজায় হাজির। কি চাও বাবা, কি চাও? বলছে মা 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 মা, আমি আজ 3 দিন অনাহারে আছি, মা আমাকে কিছু খেতে দাও, আমাকে কিছু খেতে দাও। মা ফাতেমা জননী স্বামী অভুক্ত অবস্থায়, নিজে অভুক্ত অবস্থায়, 2 সন্তান, আজ কয়েকটা দিন অনাহারে আছে, ধার করে আটা নিয়ে রুটি করেছে। ফকির বাবাজি এসে চাওয়ার সাথে সাথে কোনো যুক্তি খাটালেন না, মনে কোনো ইতস্তত বোধ করলেন না, সঙ্গে সঙ্গে ওই রুটিগুলো ওই ফকির বাবাজিকেই দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি এমনি জান্নাতের রমণী হয়নি ও মা ফাতেমা, এমনি এমনি জান্নাতের রমণী হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা নিয়েছে, সমস্ত পরীক্ষায় পাশ করেছে, সমস্ত পরীক্ষায় পাশ করেছে। রাসূল আমার বিদায় নিয়ে চলে যাচ্ছে, রাসূল আমার বিদায় নিয়ে চলে যাচ্ছে, রাসূলের মৃত্যু হয়ে যাচ্ছে, রাসূল পর্দা নিয়ে চলে যাচ্ছে। মা ফাতেমা কান্না করছে, আব্বা জান আমি আপনাকে বড্ড ভালোবাসি, আব্বা জান আমি আপনাকে বড্ড ভালোবাসি, আপনার ওফাত হয়ে যাবে, আপনার মৃত্যু হয়ে যাবে, আমি ফাতিমা এটা বরদাস্ত করতে পারি না, আমি ফাতিমা সহ্য করতে পারি না, কি হবে আমার? নিজের গোসল নিজেই করে, নিজের গোসল নিজে করে, উঠলো খাটিয়ায়, নিজের গোসল নিজে করে, উঠলো খাটিয়ায়। মা ফাতিমা ইন্তেকালের থাকে অপেক্ষায়, মা ফাতিমা ইন্তেকালের থাকে অপেক্ষায়। নিজের গোসল নিজে করে, উঠলো খাটিয়ায়, নিজের গোসল নিজে করে, উঠলো খাটিয়ায়। মা ফাতিমা ইন্তেকালের
থাকে অপেক্ষায় মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায় মোর নবীজির ইন্তিকালে মা ফাতিমা কাঁদে কেঁদো না গো ফাতিমা দেখা হবে 6 মাস পরে কেঁদো না গো ফাতিমা দেখা হবে 6 মাস পরে দিলাম কথা দেব দেখা দিলাম কথা দেব দেখা থাকবো অপেক্ষায় দিলাম কথা দেব দেখা থাকবো অপেক্ষায় মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায় মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায় জোরে বলুন না সুবহানাল্লাহ নিজের গোসল নিজে করে উঠলো খাটিয়ায় নিজের গোসল নিজে করে উঠলো খাটিয়ায় মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায় 6 মাস ধরে পুকুর কোলে নবীর বেটি ফাতিমা অবশেষে দিন গুণবার কেটে গেল মোহনা সময় হলো বুঝে নিল রইবে না ধরায় সময় হলো বুঝে নিল রইবে না ধরায় মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায় মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায় নিজের গোসল নিজে করে উঠলো খাটিয়ায় নিজের গোসল নিজে করে উঠলো খাটিয়ায় মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায় বিদায় কালে স্বামীর ডেকে বলে বেটি ফাতিমা নিশিরাতে দাফন দেবে কেউ যেন দেখে না জোরে বলুন না সুবহানাল্লাহ বিদায় কালে স্বামীর ডেকে বলে বেটি ফাতিমা নিশিরাতে দাফন দেবে কেউ যেন দেখে না দুই মানিকের যত্ন করে দুই মানিকের যত্ন রেখে রেখো দুনিয়ায় দুই মানিকের যত্ন করে রেখো দুনিয়ায় মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায় মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায় নিজের গোসল নিজে করে উঠলো খাটিয়ায় নিজের গোসল নিজে করে উঠলো খাটিয়ায় মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায় হাসান হোসেন কেটে বলে দেবে মোদেরকে চুমা নানু এতিম করে গেল তুমি এতিম করো না নানু এতিম করে গেল তুমি এতিম করো না মা ফাতিমা আর রবে না মা ফাতিমা আর রবে না নিল যে বিদায় মা ফাতিমা আর রবে না নিল যে বিদায় মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায় মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায় নিজের গোসল নিজে করে উঠলো খাটিয়ায় নিজের গোসল নিজে করে উঠলো খাটিয়ায় মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায় এই গজলের মধ্যে একটা কলি এসেছে যে স্বামীকে ডেকে বলছে নিশি রাতে আমাকে দাফন দেবে কেউ যেন গো দেখে না নিশি রাতে আমাকে দাফন দেবে কেউ যেন গো দেখে না কে বলছে নবীর বেটি বলছে নিশি রাতে আমাকে দাফন দেবে কেউ যেন গো দেখে না মা ফাতিমাকে পৃথিবীর কোন পরপুরুষ দেখেছে নাকি হ্যাঁ মা ফাতিমাকে পৃথিবীর কোন পরপুরুষ দেখেনি আর আমাদের
বাড়ির মেয়েদেরকে সারা গ্রামের মানুষ চেনে, এক চান্সে দেখে বলে দিতে পারবে যে ওটা করিমের বউ, ওটা শামীমের বউ, ওটা শাইনের বউ, বলে দিতে পারবে না পারবে না? পারবে। কিন্তু মা ফাতিমা তিনি এত পর্দানিশিনী ছিলেন, বলছে জীবিত অবস্থায় তো পর্দায় ছিলেন, মৃত্যু হয়ে গেছে তার আর কিছু করার আছে? কিন্তু মৃত্যুর সময় ওসিয়াত করে যাচ্ছে যে আমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমার মুখ কেউ দেখেনি, আমার শরীর কেউ দেখেনি, আর মৃত্যুর পরে জানা যায় অনেক মানুষ হলে, মৃত্যুর পরে জানা যায় অনেক মানুষ হলে তারা দেখবে আরে নবীর বেটি ফাতিমা কত লম্বা ছিল, কত চওড়া ছিল, মোটা ছিল না সরু ছিল, কেমন ছিল, এটা মানুষ দেখতে পাবে। তাই স্বামীকে ওসিয়াত করছে, হে আমার স্বামী নিশি রাতে আমাকে দাফন দেবে, আমাকে কেউ জানে না দেখে। কিন্তু আমাদের বাড়ির মহিলারা ইন্তিকাল করলে, মারা গেলে আমরা কি করি? যে আসে মুখটা দেখিয়ে দিই, আরে দেখ দেখ মারা গেছে, দেখ দেখ মারা গেছে, দেখ দেখ মারা গেছে। এটা আমরা করি না করি না? মহিলাদের লাশ যারা বেগানা পুরুষ তাদের দেখা, ঠিক বলছেন আপনারা? হ্যাঁ, এগুলো খেয়াল রাখবেন। কি হয়েছে গিয়ে শুধু মুখ দেখছেন, ওটা আপনার দেখা যাবে নাকি? দেখা যাবে না। এগুলো লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন। শুধু ঘটনা শুনলে হবে না, তাদের জীবন থেকে কি উঠে এসেছে সেগুলো আমাদের লক্ষ্য করতে হবে। এবারে আসুন, মা ফাতিমার ইন্তিকাল হয়ে গেল, কবরে রাখছে। কবরে কে রাখছে জানেন? আবু যার গফফারি। কবরে কে? লাশ শোয়াচ্ছে কে? আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলছে, এ কবর বিয়াদবি করবি না, বিয়াদবি করবি না। আজকে তোর মধ্যে কাকে রাখছি জানিস? আজকে তোর মধ্যে রাখছি আমাদের প্রাণ প্রিয় বিশ্ব মানবতার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরি ফাতিমাকে রাখছি। এ কবর তোর মধ্যে নবীর বেটিকে রাখছে। আবার বলছে কবর বিয়াদবি করবি না, তোর মধ্যে কাকে রাখছে জানিস? খাতুনে জান্নাত, জান্নাতের রমণী মা ফাতিমাকে রাখছে। এই কবর বিয়াদবি করবি না। এই কবর বিয়াদবি করবি না, তোর মধ্যে কাকে রাখছিস জানি? এই কবর তোর মধ্যে জান্নাতের সরদার হাসান হুসেনের মাকে রাখছি। এই কবর বিয়াদবি করবি না। কবর থেকে আওয়াজ চলে এলো, কবর থেকে আওয়াজ চলে এলো, আমি নবীর বেটিকে চিনি না, আমি হাসান হোসেনের মাকে চিনি না, আমি জান্নাতের সরদারিনী ফাতিমাকে চিনি না। আমি কবর, আমি আমল চাই, আমল চাই। কি চাই আমি? আমল। জান্নাতের রমণী, জান্নাতের সরদারিনী নবীজির বেটিকে যদি কবর এই জবাব দেয়, তাহলে আমি আর আপনি কোথায়?